আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরে 7 জিনিস রাখুন। ঘরে বরকত হবে, আপনার ঘরে মারাত্মক রোগ বিমার হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করবেন, ফেরেশতারা দোয়া করবে, গায়েবী সাহায্য পাবেন, আল্লাহ তাআলা নিজেই আপনাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আজকের ভিডিওতে আমরা জানব কোন সেই 7 জিনিস যেগুলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রেখে দেওয়া খুব জরুরি বলেছেন। যারা নিজের ঘরের মধ্যে রব্বুল আলামিনের সাহায্য দেখতে চায়, এবং এই ভিডিও সেই সমস্ত মুমিনের জন্য যারা কিনা নিজেদের ঘরের মধ্যে সুখ, শান্তি, বরকত এবং সমস্ত রকম খারাপের সাথে সমস্ত রোগ থেকে দূরে থাকতে চান। যে 7 জিনিস সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সেগুলোকে আপনি যদি নিজের ঘরের মধ্যে রাখতে শুরু করেন, তারপর আপনি নিজের চোখে দেখতে পারবেন যে কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দিক থেকে আপনাকে সব খারাপ কাজ থেকে, সমস্ত বালা মুসিবত, বিপদ, ঋণ, দারিদ্রতা ইত্যাদি থেকে সুরক্ষিত করে রাখছেন। তো চলুন এক এক করে আপনাদেরকে সেই 7 জিনিসের নাম জানিয়ে দিই, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। প্রিয় দর্শক, 1 নম্বরে হচ্ছে জমজমের পানি। জি হ্যাঁ, আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যান, সেখান হোক শারীরিক কিংবা রুহানি সমস্যা, আপনি শুধুমাত্র কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে 1 গ্লাস জমজমের পানিকে পান করুন, বা মানসিকভাবে হোক, অবশ্যই আগের থেকে ভালো অনুভব করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজে জমজম থেকে পানি পান করতেন। জমজমের পানি পান করা আমার নবীজির সুন্নাহ মনে করে যদি আপনি পান করতে পারেন, দুনিয়াতেও কল্যাণ পাবেন, আখিরাতেও কল্যাণ পাবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 1556। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি দুনিয়ার সবচেয়ে বরকতময় পানীয়। সুবহানাল্লাহ। যত পানি আছে সবচেয়ে বরকতময় পানি কি? এই জমজমের পানি। দলিল সহিহ মুসলিম হাদিস নম্বর 2473। প্রিয় দর্শক, 2 নম্বরে যে জিনিসকে জরুরি বলেছেন সেটি হলো পবিত্র কোরআন শরীফ, কোরআনুল কারীম। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ করা হয়েছে অন্তরের নিরাময়, হেদায়েত, রহমত হিসেবে। সুবহানাল্লাহ। সূরা ইউনূস আয়াত নম্বর 57। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কোরআন নেই এবং যার মাঝে কোরআনের কোনো অংশ নেই, সে অনাবাদ ঘরের মতো। তিরমিজি শরীফের হাদিস, ইবনে হিব্বান 124, সহিহ তারগিব 1423। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলতে শুনেছি যে, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য, তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1910। প্রিয় দর্শক, 3 নম্বরে যে জিনিসকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রাখা জরুরি বলেছেন, সেটি হলো কালো জিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জেনে থাকি, কালো জিরা হলো সমস্ত রোগের মহা ঔষধ, শুধুমাত্র মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিস নং 3448। প্রিয় দর্শক, 4 নম্বরে যেই জিনিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রাখতে বলেছেন, সেটি হলো খেজুর, বিশেষ করে আজওয়া খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে খেজুর উপস্থিত থাকে, সেই ঘরে কিয়ামত পর্যন্ত কোনোদিন দারিদ্রতা আসবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার খেজুরের সম্পর্কে একথা উল্লেখ আছে যে, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা 3টি থেকে 7টি আজওয়া খেজুর খেয়ে থাকে, কয়টি খেজুর? 3টি থেকে 7টি আজওয়া খেজুর খেয়ে থাকে, অথবা কোনো ব্যক্তি যদি সকালে 7টি আজওয়া খেজুর খেয়ে নেয়, তাহলে তার মৃত্যু পর্যন্ত না তো তার কোনো শারীরিক অসুখ হবে, অর্থাৎ শারীরিক কোনো অসুখ হবে না, হেফাজত করবেন যিনি, তিনি কে? মহান রব্বুল আলামিন। না তো তার কোনো রুহানি অসুখ হবে। প্রিয় দর্শক, ভিডিওটি আরো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরকে মুমিনের সাথে তুলনা করেছেন, কিন্তু তিনি তাদের স্বাস্থ্য উপকারের জন্য ইসলামে খেজুর খাওয়াকে উৎসাহিত করেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞায় তিনি জানতেন যে ইসলামে খেজুর খাওয়া সর্বত্র মুসলমানদের মঙ্গল করতে সাহায্য করবে। তিনি বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজোয়া খেজুর খাবে, যেদিন সে এগুলো খাবে সেদিন তার উপর বিষ বা জাদু কোনো প্রভাব পড়বে না। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, ৫ম নম্বরে যে জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রাখতে বলেছেন সেটি হলো জাইতুনের তেল। যদি জাইতুনের সম্পর্কে বলা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে একাধিক আয়াতে জাইতুন সম্পর্কে আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, শপথ তিন ও জাইতুনের, সূরা আত-তিন আয়াত নম্বর ১। মহান আল্লাহ তাআলা আরো বলেন, আর এক বৃক্ষ জাইতুন যা সিনাই পাহাড় হতে উদ্গত হয়, যা আহারকারীদের জন্য তেল ও তরকারি উৎপন্ন করে। সুবহানাল্লাহ। সূরা মুমিনুন আয়াত নম্বর ২০। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের ফলগুলোর একটি ছিল জাইতুন, জলপাই। জাইতুনের তেল শরীরের জন্য বেশ উপকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামকেও জাইতুনের তেল ব্যবহারের তাগিদ দিতেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জাইতুনের তেল খাও এবং তা শরীরে মালিশ করো, কেননা এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল। তিরমিজি শরীফ, হাদিস নম্বর 1851। এই জন্য যে ব্যক্তি এই জাইতুনের তেল খাবারের সাথে বা রান্নার সাথে ব্যবহার করবে অথবা এটিকে শরীরে মালিশের জন্য ব্যবহার করবে, তাহলে সে ব্যক্তি প্রায় ৯৯টি এমন রোগ থেকে মুক্ত থাকবে যেগুলোর মধ্যে অনেক রোগের চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কারই হয়নি। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে বলুন প্রিয় দর্শক? তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের ফল ও তেল হলো জাইতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামকেও ব্যবহার করার তাগিদ দিতেন, উৎসাহিত করতেন, তাদেরকে বলতেন। সুপ্রিয় দর্শক, ৬ষ্ঠ নম্বরে যে জিনিসকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রাখতে বলেছেন সেটি হলো মধু। প্রিয় দর্শক, একাধিক হাদিসের মধ্যে মধু সম্পর্কে বলা হয়েছে যে ৭০-এর থেকে বেশি রোগের প্রতিষেধক এই মধুর মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধুতে আরোগ্য নিহিত আছে। সহিহ বুখারী হাদিস নম্বর ৫২৪৮। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মধু ও মিষ্টান্ন ছিল খুবই প্রিয়। বুখারী শরীফ হাদিস নম্বর ৫২৫০। প্রিয় দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম মধু খাওয়া নবীজির আদর্শ, নবীজির সুন্নত। সুপ্রিয় দর্শক, আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নবীজির সুন্নাহ মনে করে আমরা মধু পান করব। যদি করতে পারি, দুনিয়াতে আমরা অসংখ্য কঠিন রোগ থেকে আমরা হেফাজত থাকব, কল্যাণ পাবো, আখিরাতেও আমরা কল্যাণ পাবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি মাসে ৩ দিন সকালে মধু চেটে খাবে তার বড় ধরনের কোনো রোগ হবে না। ইবনে মাজাহ ৩৪৪১ নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, ৭ নম্বরে হলো কিসমিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো কিসমিস ভিজিয়ে নাবিজ প্রস্তুত করে খেতেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসমিস ও শুকনো খেজুর একত্রে মিশিয়ে নাবিজ প্রস্তুত করাকে নিষেধ করেছেন। তবে তিনি বলেছেন, প্রত্যেকটি দিয়ে পৃথকভাবে নাবিজ বানানো যেতে পারে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।